শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না বলছে বিএনপি নেতা। জানাবো রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থেকে পিছু হটল অন্তর্বর্তী সরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়া যাবে না। দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্যেই সব সংস্কার কর্মসূচি রয়েছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করা হবে। কুড়িগ্রামের উলিপুরে শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি আয়োজনে বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, গত ১৭ বছরে হাজার হাজার বিএনপি নেতাকর্মী গুম, খুন ও পঙ্গু হয়েছে। এত ত্যাগের পর বিএনপি একটি পরিণত রাজনৈতিক দলে রূপান্তর হয়েছে। বিএনপির নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এ সময় তিনি বলেন, আমাদের নেতারা পুলিশের হাতে ও পুলিশ হেফাজতে নিহত হয়েছেন, জেলখানায় চিকিৎসার অভাবে নিহত হয়েছেন। বিএনপির ৬০ লাখের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমাদের অধিক সময় কেটেছে কোর্টের মধ্যে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে গত ১৭ বছর লড়াই করেছেন। শেষ পর্যন্ত গত ৫ আগস্ট আমরা সবাই মিলে আন্দোলনকে সফল করেছি। তিনি আরও বলেন, আন্দোলনে কার কতটুকু কৃতিত্ব এ বিষয়ে কোনো বিতর্ক সৃষ্টির ব্যাপারে বিএনপির কোনো ইচ্ছে নেই। আর কারো যদি কোনো ইচ্ছা থাকে তাহলে তারা এ আন্দোলনের প্রতি অসম্মান জানাবে। এটি স্বল্পমেয়াদী কোনো কিছু ছিল না। এই আন্দোলন দীর্ঘমেয়াদী আন্দোলন। এই আন্দোলনের কৃতিত্ব আমরা বাংলাদেশের সবাইকে দিতে চাই। বিএনপি একা নিতে চায় না। কিন্তু কেউ যদি তার কৃতিত্ব হাইজ্যাক করে মনে করেন তারাই সব করেছে, তাহলে তারা এর প্রতি অসম্মান জানাবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আইনে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের কোনো বিধান থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদকে গ্রহণ করতে হবে। আমাদের প্রস্তাব আছে আদালতকে সরাসরি ক্ষমতা দেওয়া। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ অধ্যাদেশে ২০২৪-এর খসড়ায় বলা হয়েছে, আদালত যদি মনে করেন তারা রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কনসার্নড অথরিটির কাছে সুপারিশ করতে পারেন। কনসার্ন অথরিটি হিসেবে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করতে পারে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, তবে এসব বিষয়ে খসড়ায় বলা নেই। আসিফ নজরুল বলেন, কিন্তু আজ আমাদের উপদেষ্টা পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত করতে চাই না। রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন এলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, পেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এই জন্য এই প্রভিশনটা বাতিল করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন করে রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। উপদেষ্টা আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয় বা দাবি ওঠে, তাহলে আমাদের অন্যান্য আইনে নিষিদ্ধ করার বিধান রয়েছে। সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে। ১৯৭৯ সালের পলিটিক্যাল পার্টিজ অ্যাক্টে সেই সুযোগ রয়েছে।